নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পোস্টে তিনি তার মা বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করে গভীর শূন্যতা অনুভবের কথা জানান। কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশবাসী, আইনশৃঙ্খলা বাহিনী, অন্তর্বর্তী সরকার প্রধান ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের প্রতি। এর আগে আরেকটি পোস্টে মা বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনে দায়িত্ব পালন করা সংশ্লিষ্টদের নিজের ও পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মানিক মিয়া এভিনিউ কেবল একটি সড়ক নয়, যেন একটি গোটা বাংলাদেশ। বুধবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ ও দাফন ঘিরে মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে এর আশপাশের সব এলাকা জনসমুদ্রে পরিণত হয়। দাফনের পরদিন সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেওয়া ফেসবুক পোস্টে দলের অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবু এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি। তিনি আরও লেখেন, লক্ষ লক্ষ মানুষ একসাথে এসে যেভাবে সম্মান ও ভালোবাসা দিয়েছেন, কঠিন সময় পাশে দাঁড়িয়েছেন এবং মনে করিয়ে দিয়েছেন তিনি শুধু আমার মা ছিলেন না, অনেক দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছোট ভাইকেও স্মরণ করে তিনি লেখেন, শোকের এই মুহূর্তে আমি আমার প্রাণপ্রিয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করছি। তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়ার পথচলা যেখানে থেমেছে সেখান থেকে আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মায়ের মতো নিরলসভাবে দেশের জন্য কাজ করার অঙ্গীকার করেন তিনি। এর আগে মা বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনে সার্বিক সহযোগিতায় দায়িত্ব পালন করা সবাইকে নিজের এবং পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।